মানে এমন এক ফতুয়া মারিছে বুঝলেন, বেনামাজেরা কিন্তু ফতুয়া ভালো জানে। যারা কুরবানি দিবার পারতেছে না এরা বলতেছে কি জানেন, চাষ তলে কুরবানি হবি না, কুরবানি হবি না, কুরবানি বলে হবি না, তুই কুরবানি দিচ্ছু কয় না, তুই হবি না, ফতুয়া কেমনে জানিস? ও যে নামাজি বেনামাজি সুদারু ঘুষারু ওরা 5 জন মিলে এক গরু কিনছে, হবি? মানে সুদারু ঘুষারু বেনামাজি নামাজি এই 5 জন মিলে এক গরু কিনে কুরবানি দিচ্ছে, কারণ হুজুর হবি? তাই বললাম তুই কি মুক্তি? তো কয় না, তে হবি না, তুই কাটতে শুনলি কে হুজুর ফতুয়া দিছে? কোন হুজুর? কোন হুজুর ফতুয়া দিল? কই পূর্বপাড়া মসজিদের ইমাম। পূর্বপাড়া মসজিদের ইমামের কাছে গিয়ে বললাম, কে ভাই তুই কি কুরবানি দেশ? কয় না, আমি গরিব মানুষ হুজুর, তা আমি কুরবানি কোথা থেকে দেবো? তো ফতুয়া মারিস। দেখবেন যে আলেম কুরবানি জীবনে দিবার পারে না, ওই কুরবানির বিরুদ্ধে ফতুয়া বেশি মারে। কথা কর না কেন কথা? হ্যাঁ, বাংলাদেশের শতকরা 80% আলেম কুরবানি দিবার পারে না, কিন্তু ওর ফতুয়া আছে। কারণ বাংলাদেশের অধিকাংশ ইমামই তো গরিব মানুষ, মাস গেলে 6,000 টাকা বেতন পায়, ওই কুরবানি কোথায় দিবি? তা আমি যেটা বলতেছি একটু খেয়াল করেন, আগে নামাজের কথা বলতেছি, এখন হেকমত। তো এখন বলতেছি ভাই চলেন মসজিদে যাই, ওই আমার ফতুয়া দিতে তুই নামাজ পড়াও যা, আমি না পড়াও তাই, তুই দেখা কোন দিক দিয়ে তুই আমার চাইতে ভালো। বেনামাজি বলতেছে তোর জমির ধারে আমার জমি, একই জায়গা, আমরা 2 জন ধান আবাদ করলাম, তোর কয় মন করা হসা? নামাজি বলতেছে আমার 21 মন, বেনামাজি কয় আমার 24 মন। নামাজির হচ্ছে বিঘাকে 21 মন আর বেনামাজির 24 মন। তুই আমার সাথে কোন দিকটা ভালো আছিস ক? তখন চিন্তা করতেছে এভাবে ডাইরেক্ট দিলে হবে না, হেকমতে দাওয়াত দেওয়া লাগবে। ধরে কোন কি দেওয়া লাগবে? হেকমতে দাওয়াত দেওয়া লাগবে। হাঁপানিয়া বাজারে বেনামাজির সাথে দেখা। কোন বাজারে? হাঁপানিয়া বাজারে ওই বেনামাজির সাথে দেখা। 4টার সময় বলতেছে ভাই চলেন যাই। বেনামাজি বলতেছে এখন কোন নামাজ? কে রে, আসরের নামাজ তো 5টার সময়, তুই 4টার সময় হাত ধরলো, এখন কোন নামাজ? তো বলে ভাই নামাজ না। জীবনে তুই তো নামাজ ছাড়া আমার হাত ধরিস নি। বলতেছে ভাই আর তোমাকে আমি কান ধরে তওবা করছি, আর কোনোদিন তোমার নামাজের কথা কমো না, কারণ তুমি নামাজ না পড়াই যদি আমার চাইতে ভালো থাকো তো খামা খা, তোমাকে নামাজের কথা বলে লাভ কি? তো তাহলে হাত ধরলি কেন? বলে হাত ধরার কারণ হলো তোমাকে একটু চা খিলাবো। ধরে কোন কি খিলাবি? আপনারা বলেন তো, নামাজের কথা বললে যে গরম হয়, চা খাওয়ার কথা শুনলে সেই গরম হবে? তখন বলতে যে ভাই তুমি আবার চা খিলাবার পারো? ভাই পারি ভাই, চলেন যাই। এখন বেনামাজের হাত ধরে 4 স্টলে গিয়া বলতে ভাই যান নেমকি দেন, পেঁয়াজি দেন, যা ভালো ভালো আছে সবই দেন। বেনামাজি বলতে যে ভাই কত খাওয়াবেন? বলে নিয়ত করছি 50 টাকা। কয় টাকা? 50 টাকা খাওয়ানোর নিয়ত করছি। এখন খাইতে খাইতে 40 টাকা যেই খাওয়া হচ্ছে তখনই আসরের আজান দিছে। যে আসরের আজান দিছে তখন নামাজি বলতেছে ভাইজান এই মুয়াজ্জিনের সময় জ্ঞান নাই। মাইক নষ্ট। এ বাবা দেখো তো, দেখো ওইদিকে সাউন্ড হয় না কেন? একটু খেয়াল করেন, একটু কিছু শোনা যাচ্ছে তো? যাচ্ছে না? মাশাআল্লাহ, একটু খেয়াল করো বাবা, খুবই গুরুত্বপূর্ণ 4টা বিষয় আজকে আমরা আলোচনা শুনবো ইনশাল্লাহ। তো এখন মুয়াজ্জিনের দোষ ধরতেছে কে? বেনামাজি না নামাজি? নামাজি বলতেছে মুয়াজ্জিনের আক্কেল নাই। কে আর 5 মিনিট পরে আজান দে 50 টাকা খাই, এই 40 টাকা খাওয়া হতে আজান দেওয়া লাগলো। তখন বেনামাজি বলতেছে ভাই এরকম কথা বলা ঠিক না। দেখেন বেনামাজি বলতেছে আমাদেরকে এরকম কথা বলা ঠিক না, মুয়াজ্জিন টাইম মতে আজান দেয়। তখন বলতেছে ভাই তাহলে আপনি একটু বসে থাকেন, আমি খালি যাবো, আসরের নামাজ পড়তে খুব বেশি সময় লাগে না,
আসরের নামাজ বেশি লাগে না, কারণ আজান শোনার পরে আমি নামাজি তো আর চা স্টলে বসে থাকতে পারি না। ভাই আপনি খালি বসে থাকেন, আমি যাবো 4 রাকাত নামাজ পড়ে 10 মিনিটের মধ্যে ফেরত আসতেছি, আসার পরে আরো 10 টাকা তোমাকে খাওয়াবো। এই কথা বলে নামাজি যখন যাওয়ার চাই, বেনামাজি খপ করে হাত ধরছে, হাত ধরে বলতেছে ভাই আমাকে বলবেন না। তখন বলতেছে না ভাই এর আগে বহুদিন বলছি, তুমি যে গরম আজকাল বলবার চাচ্ছি না ভাই। আরে পাগলা, এর আগে বলছো খালি খালি, এর আগে তুমি আমাকে বলছো খালি খালি, আজকে আমার পিছনে 40 টাকা খরচ করছো, আরো 10 টাকা খরচ করবে, খালি দেখো মিয়া আমার কি বিবেক নাই? আরে আল্লাহর জন্য না হোক তোমার জন্য এক ওয়াক্ত নামাজ পড়বার পারবো না আমি। আসলে নামাজ কার জন্যে? জোরে বলেন কার জন্যে? আবার মাইকের সাউন্ড বেশি চনচনা হয়ে গেল। তো আল্লাহর জন্য না হোক তোমার জন্য এক ওয়াক্ত আমি পড়তে পারবো না। যে আমার পিছনে 50 টাকা খরচ করবে তার জন্য কি আমি এক ওয়াক্ত নামাজ পড়তে পারবো না? এই কথা বলে বেনামাজি নামাজির সঙ্গে মসজিদের দিকে যায়। সুবহানাল্লাহ বলেন। এর নাম হলো হিকমত। এর নাম কি? আপনারা কি এখন ভালো শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা গেলেই হলো, ভালো শোনা লাগবে, খালি চনচন করলে হবে না, আমার বুঝতে পারবেন না আমি কি বলতেছি। এখন বেনামাজি নামাজের সঙ্গে মসজিদ দিকে যখন রওনা দিয়েছে, এমন সময় নামাজি বলতেছে ভাইজান এতদিন খালি নামাজের কথা বলতেই তুমি যে গরম, আজকে আমি আর একটা কথা বলবার চাই। বেনামাজি বলতেছে একটা কেন 10টা বলো, আজকে তুমি যা বলবা আমি তাই শুনবো। এখন কি বুঝলেন, কারো পিছনে যখন কিছু খরচ করা হয় ওই লোকটা কিন্তু কিছুক্ষণ আপনার বাধ্য হয়। জোরে কোন কথা ঠিক কি না? তো ভাইজান আর কি করা লাগবে? বলে নামাজ পড়বার গেলে ওযু করা লাগবে। তো বলে ঠিক আছে ওযু করতেছি। ওযু করার পরে বলে ভাইজান আল্লাহর ঘরে ঢুকতে গেলে নিজের ইচ্ছা মতো ঢোকা চলবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক ঢুকতে হবে। আল্লাহর ঘরে যখন ঢুকবেন তখন নিজের ইচ্ছা মতো ঢোকা চলবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা। আল্লাহর হুকুম হলো ডান পায়ে, আল্লাহর হুকুম হলো ডান পায়ে আর জবান খুলে একটা দোয়া পড়া লাগে। আপনার যখন মসজিদে ঢোকেন তখন একটা দোয়া পড়েন, পড়েন। আচ্ছা এটার বাংলা অর্থ কি জানেন? না, এই যে দোয়াটা যে আপনারা আরবিতে পড়েন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, এই দোয়াটার বাংলা অর্থ যদি আপনি জানতেন তাহলে মসজিদের মধ্যে যায় ঘড়ির দিকে একবারও আপনার চোখ যেত না। মসজিদের মধ্যে ঢুকলেই আপনি এমন একটা আল্লাহর রহমতে ভিতরে আবদ্ধ হয়ে যাবেন, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, যে দরজা দিয়ে আপনি ঢুকতেছেন এই দরজা হলো রহমতের দরজা। ডান পায়ে যেই মাত্র বেনামাজি বারান্দায়, নামাজি এক দৌড়ে সামনে কাতারে গিয়া আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার দায়িত্ব শেষ, তোমার দায়িত্ব শুরু। সুবহানাল্লাহ। নামাজি আল্লাহকে বলতেছে আল্লাহ আমার দায়িত্ব শেষ, আমার দায়িত্ব হলো বেনামাজি বান্দাকে তোমার ঘরের মধ্যে ঢুকাইয়া দেওয়া, আর তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আপনারা বলেন তো বান্দার দায়িত্ব কি? এই হুজুররা কি লাভ দিয়ে উঠলো কেরা? আচ্ছা যাক 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 যাক। বান্দার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। জোরে কোন কি দেওয়া? আর হেদায়েতের মালিককে আল্লাহ। নবী 400 বার এই ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ আয়াত নাজিল হওয়ার কারণে নবী 400 বার আবু জেহেলের কাছে কলেমার দাওয়াত দিয়েছে। জোরে বলেন কতবার? 400 বার, 1-2 বার। আপনারা বলেন তো যতবার নবী দাওয়াত দিছে ততবার কি আবু জেহেল নবীর সাথে ভালো কথা কথা? প্রত্যেকবারই নবীর সঙ্গে খারাপ ব্যবহার করছে, নবী কোনোদিনও মন খারাপ করেনি। একদিন নবী বলতেছেন আল্লাহ
এতবার দাওয়াত দিলাম, তারপরেও আল্লাহ বলে হাবিব আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, আর আমি আল্লাহর দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আমি যেইভাবে হোক আল্লাহ তোমার বেনামাজি বান্দাকে মসজিদের মধ্যে হাজির করেছি, আমি তোমার কাছে দোয়া করতেছি আল্লাহ তুমি তোমার বেনামাজি বান্দাকে নামাজি হিসাবে কবুল করে নাও। আপনারা বলেন তো এই দোয়াকে আল্লাহ কবুল করবে? কি মনে হচ্ছে? কথা কয় না। একটা বেনামাজি বান্দাকে যেভাবেই হোক হিকমতের সাথে টাকা পয়সা খরচ করে মসজিদের বারান্দা পর্যন্ত নিয়ে গেছে, ও এখন সামনে কাতারে গিয়ে আল্লাহকে বলতেছে আল্লাহ আমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, আমি যেভাবেই হোক তোমার বান্দাকে তোমার ঘরের বারান্দায় হাজির করে দিছি, এখন তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। এভাবে যদি কোনো দাওয়াতকারী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কি দোয়া কবুল না করে পারে? আপনাদের কি মনে হচ্ছে এরপরেও আল্লাহ দোয়া কবুল করবে না? আসরের 4 রাকাত নামাজ হয়ে গেল, সমস্ত মুসল্লি মসজিদ থেকে বাহিরে আসে, বেনামাজি মসজিদের মধ্যে থেকে আর বাহিরে আসে না। নামাজি বলতে দে ভাইজান 40 টাকা খাওয়াইছি, আরো 10 টাকা বাকি আছে, চলো তাড়াতাড়ি মসজিদ থেকে বাহিরে যাই। বেনামাজি কান্দে, শুধুই কান্দে। নামাজি বলে ভাই কান্দিস কেন? বলে নামাজের মধ্যে এত শান্তি আগে কোনোদিন বুঝতে পারি নাই, কারণ বাহিরে থাকলে বোঝা যায় না, শান্তি বুঝতে গেলে ভিতরে ঢোকা লাগে। জোরে কোন ঠিক কি না? শান্তি বুঝতে গেলে এটা ভিতরে ঢোকা লাগে ভাই। বাহিরে থাকলে কিছুই বুঝবেন না। এসপি সাহেব সামনে কাতারে দাঁড়ায়, কাতার পুরা হতে একজন মুসল্লি লাগবে। এসপি রে, একটা জেলার পুলিশের সুপারকে বলা হয় এসপি। এসপি সাহেব একজন মুসল্লি লাগবে কাতার পুরা করতে, মুসল্লি কি নাই? তাকায় দেখে দরজা চৌকিদার খাড়া হয়ে আছে। কে খাড়া হয়ে আছে? চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি রাখতেছে আয় আয়। চৌকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে পাগলা ওটা বাইরের কথা, ওটা বাহিরের কথা। আমি এসপি তুই চৌকিদার, ওটা হলো বাহিরের কথা, ভিতরের কথা হলো আলাদা। আয়। চৌকিদার বুঝবার পারে না, কই ভিতরের আবার কি আলাদা কথা রে? এসপি বলতেছে আয়। চৌকিদার ভয়ে যায় না। এসপি নিজেই জায়গা ছাড়ে, নিজেই সামনে কাতার ছাড়ে চৌকিদারের দ্বারে আসে হাত ধরে ডাকি দিচ্ছে, একে টেনে নিয়েছে এসপির কাছে খাড়া করছে যে আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে খাড়া হ। চৌকিদার বলে না স্যার আপনার গোড়া তেল তেলা, আমার গোড়া ফাটা। যদি গোড়ার সাথে গোড়া ঘষ্টন খায় আপনি কষ্ট পাবেন। এসপি বলে পাগল, এটা আল্লাহর ঘর, এর ভিতরে ঢুকলে এসপি চৌকিদার থাকে না। আমরা দুই ভাই কাদের সঙ্গে কাঁধ মিলাইয়া জামাত করতে চাই। জোরে কান সুবহানাল্লাহ। চৌকিদার কান্দের বলে আল্লাহ ভিতরে এত শান্তি, এটা না ঢুকলে বোঝা যায় না। সুবহানাল্লাহ কান না কেন? সারাদিন ভিক্ষা করে, চাউল নিয়ে বাড়িতে আসে, বউ বেজার। ফকির কয় কুত্তার ঘেঁগো সহ্য করে কত কষ্ট, মানুষ কত কষ্ট দেয়, ভিক্ষা করে বাড়িতে এসে তুই বেজার করে। বউ কয় বেজার হওয়ার কারণ হলো আবার আগামীকাল যাওয়া লাগবি। তো ফকির বলতেছে মানুষ ভিক্ষা না দিলে তো আবার যাওয়া লাগবি। তখন বউ বলতেছে আপনি যান ঠিকই কিন্তু দরজা ছিলেন না, আপনি ভিক্ষা করেন ঠিকই কিন্তু আপনি দরজা ছিলেন না। দরজা মোতাবেক জানতো আর ভিক্ষা করা লাগবি। তখন ফকির বউ কয় কোন দরজা রে? বউ বলতেছে বাদশার সাজানের দরজা। খালি একবার দরজা খুলে যদি ভিতরে ঢুকবার পারেন এমন ভিক্ষা দেওয়া দিবি আর জীবনেও ভিক্ষা করা লাগবি না। বইয়ের বুদ্ধি শুনে পরদিন ফকির বাদশার সাজানের রাজ দরবারের দরজার কাছে গিয়ে দেখে বিশাল একটা দরজায় একজন দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। এতদিন ফকির ভিক্ষা করেছে, লাঠিওয়ালা কোনো দরজা দেখে নাই, কিন্তু আজকে ফকির দেখে বিশাল শক্তিশালী একজন মানুষ লাঠি নিয়ে দাঁড়ায় আছে। আপনারা বলেন তো এটা কি সাধারণ দরজা? এর জোরে কারণ এটা কি সাধারণ দরজা? ফকির যেই দরজার কাছে যাবার চায় দারোয়ান লাঠি তুলে বলতেছে এই কি কোন দিকে আসিস?
ফকির বলতেছে আমার বউ কছে ভাই, কই বইয়ের বুদ্ধি শুনে মরিস না, বইয়ের বুদ্ধি শুনে মরিস না। এই দরজা দিয়ে তোর মতন কোনো ফকির ঢুকতে পারবে না। এই দরজা দিয়ে ঢুকবে উজির নাজির মন্ত্রী, এমপি, এরা ঢুকবে, তোর মতন ফকিরে ঢোকার কোনো চান্স নাই। ফকির চিন্তা করে যদি ভিতরে ঢুকতে নাই পারি তাহলে বাদশাহ সাধারণের কাছে কেমনে যাব? এখন তো ঢোকা লাগবেই, জোরে কোন ঢোকা, চেষ্টা করার দরকার আছে না নাই? ফকির চিন্তা করে এই শরীরের মানুষ, তার হাতে লাঠি, আমার মতন ফকির তো জোর করে যাবার পারবে না। ফকির এক দৌড়ে সে দারোয়ানের দুইটা পা ধরে কান্দের বলে ভাই আমি ভিক্ষা করে খাই, আমি একটু ভিতরে ঢুকবার চাই। ফকিরের দুই ফোঁটা চোখের পানি দারোয়ানের পায়ে পড়ার সঙ্গে দারোয়ান নরম হয়ে বলতেছে ফকির ভাই তুমিও যা আমিও তাই। সাল্লাল্লাহু বলেন। দারোয়ানের মেজাজ আছে কি জন্যে? তুমিও যা আমিও তাই, আমি দরজা পাহারা দিয়ে খাই, তুমি ভিক্ষা করে খাও। ফকির বলতেছে তাহলে একটু খুলে দাও। দারোয়ান বলতেছে আমি খুলে দিলেই তুই বাদশাহ শাহজাহানের কাছে যাবার পারবি না। আরো 15টা দরজা আছে, প্রত্যেকটা দরজায় একটা করে দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে, আমি খুলে দিলে পরের দরজার দারোয়ান তো তোর দরজা খুলবে না। ফকির বলতেছে তুমি শুধু খুলে দাও, পরের দরজার দারোয়ান দরজা খুলবে কি খুলবে না সেইটা আমার ব্যাপার। দারোয়ান ঠাট্টা করে দরজা খুলে দিছে। ঠাট্টা বোঝেন না? পরের দরজার দারোয়ানের কাছে গিয়ে পিটন খাই এমনি বার হয়ে আসবি, এই মনে করে প্রথম দরজার দারোয়ান দরজা খুলে দিছে। ফকির দরজা খোলা পায় দেখে 100 গজ দূরে আর একটা দারোয়ান লাঠি, এই ফকির এই ঢুকলি কেমনে? ফকির বলতেছে কেমনে ঢুকলাম যদি জানবার চাও তাহলে প্রথম দরজার দারোয়ানের কাছে যাও, যাও। ওই আমার পরিচয় শুনে কাঁপতে কাঁপতে দরজা খুলে দিছে, এখন তুমি দরজা খুলবে কি খুলবে না সেটা তোমার ব্যাপার। দারোয়ান চিন্তা করে প্রথম দরজার দারোয়ান যখন দরজা খুলিছে তার পরিচয় আছে, এর যদি পরিচয় না থাকতো তাহলে প্রথম দরজার দারোয়ান তো দরজা খুলতো না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন মৃত্যুর দরজা ইমানের সাথে কেউ যদি দরজা খুলতে পারে, কবর বলো, হাসর বলো, মিজান বলো, পুলসিরাত বলো, আর কোন দরজায় আল্লাহ তোমাকে আটকাবে না। অফতিহাত আবওয়াবুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে, জোরে কার সুবহানাল্লাহ। দ্বিতীয় দরজার দারোয়ান দরজা খুলে দিস, একই কায়দায় তৃতীয় দরজার দারোয়ান দরজা খুলেছে। এমন করে সমস্ত দরজা খুলে ফকির রাজ দরবারের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ খান, রাজ দরবারের মধ্যে ঢুকে গেছে। এখন বাদশাহ শাহজাহানের প্রধানমন্ত্রী ফকিরের কাছে এসে চেহারার দিকে তাকায় আর চিন্তা করে যে এতগুলো দরজা খুলে যেই বেটা ভিতরে ঢুকছে এক ফকির মনে করলে কবিরা গুনাহ হবে। কারণ এতগুলা দারোয়ান যখন দরজা খুলে দিছে, এর চেহারা ফকিরের মতো হলেও এক ফকির মনে করলে কবিরা গুনাহ হবে। কিছুদিন আগে তোফায়েল আহমেদের একটা ছবি দিয়েছে ফেসবুকে, হাসিনার একটা মন্ত্রী আছিল তোফায়েল আহমেদ, চিনার নাম শুনছেন আপনারা? তো ওই ফেসবুকে একটা ছবি দিয়েছে একে মরার লাগাল ফকিরের মতন, একের মুখ চোখ একের। আমার এলাকার এক লোক বলতেছে হুজুর এটা কে? আমি বললাম এটা হলো হাসিনার সেই তুখোর নেতা তোফায়েল আহমদ। কই না ফকিরের চাইতেও খারাপ হয়ে গেছে। আরে পাগলা, ফকির মনে করা যাবে কি ফকির? এ কথা কন না কেন, ওই কি ফকির? এখন প্রধানমন্ত্রী চিন্তা করে যে ফকির মনে করলে কবিরে গুনাহ হবে। এতগুলো দরজা পাড়ি দিয়ে যখন ভিতরে ঢুকছে, এখন সম্মানের সাথে জিজ্ঞাসা করে বাবা আপনি রাজ দরবারে আইছেন, আপনার পরিচয় কি? ফকির বলতেছে আমার কোনো পরিচয়ের দরকার নাই, বাদশাহ শাহজাহান কোথায় কত। যেই কথা বাদশাহ শাহজাহান, প্রধানমন্ত্রী চমকে উঠছে, কারণ আমরা কোনোদিন তার নাম ধরি না, সবাই বলি সম্রাট জাহাপনা, আর এই বেটা সরাসরি বলতেছে বাদশাহ শাহজাহান। দারোয়ান প্রধানমন্ত্রী চিন্তা করে এর চেহারা ফকিরের মতন হতে পারে,
কিন্তু বাদশাহ শাহজাহানের নিকটতম কোন আত্মীয় হবে এই মনে করে বলতেছে, বাবা ওই যে ছোট্ট ঘর, ওই ঘরের কাছে যাও, ওই ঘরের মধ্যেই বাদশাহ নামদার ঢুকছে। এবার ফকির ছোট্ট ঘরের কাছে গিয়ে দেখে দরজা বন্ধ, ঘরের দরজা বন্ধ, জানালার একটা পাল্লা খোলা আছে। সেই পাল্লা দিয়ে ভিতর দিকে লক্ষ্য করে দেখে গোটা ঘরের মধ্যে শুধুমাত্র একজন মানুষ দুইখানা হাত এভাবে তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, আমি ফকির বলে দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফকির মনে মনে চিন্তা করে, আইলাম বাদশার কাছে, আইসা দিকে বাদশা নিজেই ফকির হয়ে গেছে। যেখানে বাদশা ফকির হয় সেখানে আমার মতন ফকিরের পাওয়ার কিছুই নাই। কারণ বাদশা যে ফকির হয়েছে এটা ভিতরে না গেলে বোঝা যায় না। জোরে বলেন কথা ঠিক কি না? আমি বইয়ের বুদ্ধি শুনে কোন জায়গায় আসলাম? এতদিন কত দরবারে ভিক্ষা করলাম, কাউকে ফকির ফকির কান্না করতে দেখলাম না। কিন্তু আজকে যখন নিজেই কাঁদতেছে, ও আমারে কি ভিক্ষা দিবে? ফকির মন খারাপ করে তাড়াতাড়ি বার হচ্ছে, তাড়াতাড়ি। এটা গজবের এলাকা। জোরে কোন কি এলাকা? যেই এলাকায় বাদশাহ শাহজাহান নিজেই ফকির হয় সেখানে আমার মতন ফকিরের খাওয়া আছে? ফকির মনে করতেছে এখানে বেশিক্ষণ থাকলে আমাকেও কান্দা লাগবে, বাবা তো দরকার নাই, তাড়াতাড়ি ভিতর থেকে বের হই। এখন ভিতর থেকে বের হওয়ার সময় এই দিককার প্রথম দরজার দারোয়ান বলতেছে, ওটা না, এই দিককার প্রথম দরজার দারোয়ান বলতেছে, বাবা বাদশার সাথে দেখা হচ্ছে। ফকির তেমনি ভিক্ষা পায়নি, খেপে গেছে। সেই মানুষকে আবার দারোয়ান বলতেছে, বাদশার সাথে দেখা হচ্ছে। ফকির বলতেছে, এই দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর জানিস? ভিতরের খবর জানিস? ভিতরের আপনারা বলেন তো, এ কোরআনের ভিতরে খবর আছে না নাই? আজকে যাদের মাথায় পাগড়ি পরানো হলো তাদের খবর আপনারা জানেন? হ্যাঁ, এই গ্রাম দিয়ে যদি একটা মন্ত্রী যায়, একটা এমপি যায়, এই গ্রামের যারা কবরবাসী তাদের কোনোই লাভ নেই। ভিতরের খবর হলো এই কোরআনের একটা মাদ্রাসা এই গ্রামে যদি থাকে, আর হাফেজরা যদি কবরের পার্শ্বতে হেঁটে যায়, তাদের পরশে আল্লাহ 40 দিন কবর আযাব মাফ করে দিয়ে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা ভিতরের খবর জানেন? এই যে বললো না প্রধান অতিথি, আমি আলেমদের ভালোবাসি। আলেমদের ভালোবাসা কোনো নেতা না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। স্বয়ং আল্লাহ তাআলা আলেমদের ভালোবাসে। রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। জোরে কান সুবহানাল্লাহ। তারপরেও নেতারা আলেমদের ভালোবাসে না। আজকেই প্রথম একজন নেতার মুখে শুনলাম সে আলেমদের ভালোবাসে। আল্লাহ তাকে কবুল করুক। জোরে কোন আমিন, জোরে কোন আমিন, জোরে কোন। বহুদিন বহু নেতা আমার মুখের মাইক কাটে লিছে, হ্যাঁ, কথাই বলবার দেয়নি। হুজুর তো অ্যাঙ্গেলে ভালোই ডোজ মারতেছে। আপনারা কন ফকির যে কথা বলতেছে, দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর জানিস? তোরা তাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে কান দিচ্ছে, নিজের চোখে দেখলাম। আপনারা বলেন তো, যখন কোরআন শরীফ হাতে নেবেন তখন নিজের চোখে দেখবেন বাদশাকে। আপনারা কি আল্লাহর কোরআন হাতত নেন না? এই কোরআনে একটা সূরা আছে, শোনেন। প্রতিদিন যদি ফজরের নামাজের পরে এই সূরাটা, কোরআন শরীফ আপনি পড়বেনই, কিন্তু নিয়মিত এই সূরাটা যদি আপনি ফজরের নামাজের পরে আমল করেন, তাহলে আপনাকে কবরে যখন কাফনের কাপড় দিয়ে রাখা হবে, এই সূরাটা আপনার কাফনের উপর একটা চাদর হবে। কবরের কোনো আযাব আপনার শরীর স্পর্শ করবে না। সেই সূরাটার নাম হলো সূরা মুলক। জোরে বলেন, নাম কি? সেই সূরার প্রথমে আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে?
সমস্ত ক্ষমতার মালিককে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? তো তাহলে হোহা করতেছেন না কেন বাজান? এক নম্বর নামাজ, নামাজের উপরে কথা হচ্ছে। আপনারা বলেন তো, বাদশাহ শাহজাহানকে ফকির হিসাবে ফকির দেখলো, এটা কোন সময় দেখছে? রোজার সময়, হজ করার সময়, নামাজের? কি বুঝতেছেন? আজকে অনেকেই মোনাজাত নিয়ে আপত্তি করে। সম্মিলিত মোনাজাত হয়তো আপত্তি থাকতে পারে, কিন্তু একা একা মোনাজাত করার কথা আছে না নাই? জোরে কোন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বাদশাহ শাহজাহান একা একা মোনাজাত করতেছে, কারণ কেউ তো মসজিদের মধ্যে নাই, সে একা আল্লাহর কাছে কাঁদতেছে। এখন ফকির বলতেছে, তোরা যাকে বাদশাহ বাদশাহ বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম সে ফকির হয়ে কাঁদতেছে। এখন দারওয়ান হলো বাদশার চামচা। আমাদের বাংলাদেশে এরকম চামচা আছে না নাই? দেখবেন নেতার গাড়ি যখন যায়, নেতার গাড়ির আগে কিভাবে দৌড়াই, দেখছেন আপনারা? সেদিন দেখলাম নেতা যখন ঢাকা ভার্সিটির মধ্যে ঢুকবে, তখন কতগুলা ছাত্র নেতা দেখলাম হাই রে হাই পাগলার মতন দৌড়াচ্ছে। দুনিয়ার নেতার জন্য দৌড়াও। জান্নাত যদি পাবার চাও, বিশ্ব নবীর সুন্নত আদর্শ গ্রহণ করো। জোরে কথা কন না কেন? কথা বলেন, ভিতরের কথা শোনেন ভাইজান। এখন দারোয়ানগুলা বাদশাহ শাহজাহানের চামচা ডাক দিছে, খামাখা দরজা পাহারা দিয়ে লাভকে আয় আয় আয়। সবগুলো একত্র হয়ে কেউ ফকিরকে কিল মারে, কেউ ঘুষি মারে। ফকির চিল্লায় বলে, যতই মার মারিস না কেন, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। নিজের চোখে দেখা বাদশাকে, এখনো আপনাকে বিশ্বাস হচ্ছে না? নিজের চোখে দেখা বাদশাকে, নিজের চোখে দেখেছি, মিথ্যা বলা যাবে না। যতই মার মারিস না কেন, সমস্ত দারোয়ান মারে আর ফকির চিল্লায় কয়, আরো মার, আরো মার। মারতে মারতে আমাকে সাইজ কর। ইতিমধ্যে বাদশাহ শাহজাহানের আসরের নামাজ শেষ। নামাজ শেষ করে সে বলতেছে, কে রে দারোয়ান, এই কারে মারতেছ, কি জন্য মারতেছে? বলে, স্যার আমরা খালি মারতেছি, আপনি শুনলে তো মারেই ফেলবেন। বলে, কি অপরাধ? বলে, অপরাধ হলো আপনি নাকি বাদশাহ নাই ফকির হয়ে গেছেন। বাদশাহ শাহজাহান দৌড়ে এসে ফকিরের টুটি চাপে ধরে বলে, কে রে তুই জানিস না, তুই জানিস না আমি মোগল সম্রাট শাহজাহান, তুই জানিস না? ফকির বলে, জানতাম। জানতাম মানে? জানতাম তো অতীতকাল রে। বল জানি, বল জানি। ফকির হোক বাদশাহ শাহজাহান বলতেছে, বল জানি। ফকির বলে, জানতাম। আবার কয় জানতাম। জানতাম হলো অতীতকাল, বল বর্তমান। আমি বাদশাহ, জানি। ফকির বলে, তাহলে ওই ঘরের জানলার কাছে যায় কি দেখলেন? আপনার মতোই একটা মানুষ বাড়ে, আপনার মতোই। এখন আপনি কি না বিশ্বাস হচ্ছে না? আপনার মতো একজন মানুষ দুই হাত তুলে কান্দের বলে, ও বাদশার বাদশাহ, তোমার দরবার আমি ফকির, আমি ফকির। সঙ্গে সঙ্গে বাদশাহ শাহজাহানের হাত থর থর করে কাঁপতেছে, দুইটা হাত থর থর করে কাঁপতেছে। দারোয়ান গুলো বলে, জাহাপনা, কি জন্য আপনার দুইটা হাত থর থর করে কাঁপতেছে? বাদশাহ শাহজাহান বলতেছে, আমি যখন ভিতরে ছিলাম তখন নিজে ফকির হয়ে আল্লাহকে বাদশাহ বিশ্বাস করে কেঁদেছি, কিন্তু ভিতর থেকে যখন বাহিরে আইছি তখন আমি ফকির ভুলে গেছি। কি বুঝলেন? আপনারা কি বাহিরে থাকবেন না ভিতরে থাকবেন? কারা কারা ভিতরে থাকবেন? আল্লাহকে একটু হাত দেখান ভাই, এই গভীর রাত্রে হাতটা একটু আল্লাহ দেখান। আমরা ভিতরে থাকতে চাই। টান টান করে তোলেন, লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। এখন বলতেছে, ভাই নামাজ শেষ হয়ে গেছে, 40 টাকা খিলেছি ভাই, আরো 10 টাকা বাকি আছে, মনে আছে না ভুলে গেছেন? তখন বেনামাজি বলতেছে, ভাই নামাজের মধ্যে এত শান্তি, এটা ভিতরে না ঢুকলে তো আমি বুঝতে পারতাম না। এখন আপনারা বলেন তো, নামাজের মধ্যে শান্তি আছে না নাই? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি যদি কোনো একদিন এশার নামাজ না পড়ে বিছনায় ঘুমাতে যান, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে
এই যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা উত্তর দেন, এশার নামাজ না পড়ে একদিন আপনি বিছনাত ঘুমাতে যাবেন, আপনি ঘুমাতে পারবেন? পারবেন না। যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় না করবেন আপনার চোখে ঘুম ধরবে না, কারণ আপনি নামাজ ছাড়তে চাইলেও নামাজ আপনাকে ছাড়বে না। ধরে কোন কথা ঠিক কি না? 2 নম্বর হলো কুরবানি। এই পর্যন্ত নামাজের কথা শেষ করে দিলাম, কারণ অনেক সময় চলে গেল ভাই। 2 নম্বর হলো কুরবানি। খুবই গুরুত্ব দিয়ে শুনবেন আমার মায়েরা যারা আছেন, মা আপনাদের এই মাঝখান থেকে এই ওঠা বসা শুরু করলেন কেন? কি আপনাদের সমস্যা হচ্ছে? আচ্ছা আচ্ছা, কারা কারা দিবেন না ওঠেন। এটা কি গরু গরু কুরবানি দিবেন করছি আমি কিন্তু প্রথম ভূমিকাতেই বলেছি এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, পাগলা। আপনারা কি মনে করেছিলেন ইব্রাহিম নবী কি ইসমাইল কুরবানি দিছে? কিন্তু রাস্তার মধ্যে কত ধোকা সেটা জানেন? এই যে আমরা হজ করবার যায় যে শয়তানক পাথর মারি, এই যে শয়তানক পাথর মারা, এই শয়তানক পাথর মারার নিয়ম অনেক হাজি জানি না কি জন্য পাথর মারি। এই 3 জায়গায় ইসমাইলকে শয়তান ধোকা দিছিল, হাজেরাকেও ধোকা দিছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল নিয়ে আসতেছে না, ইতিমধ্যে শয়তান হাজেরার কাছে গেছে, একে হুজুর সাজিয়া হুজুর সাজিয়া বলতেছে, তুমি যে তোমার ছেলে ইসমাইলকে তার বাপের সাথে দিয়ে পাঠালা, তুমি জানো ইসমাইলের খবর কি? তা হাজেরা বলতেছে কি খবর? বলে তার বাপ তা কুরবানি করবি। তা হাজেরা হাসতেছে আর বলতেছে, ওর বাপ কুরবানি করবি কেন? ওর বাপ যে ভালোবাসে, বাবা সন্তানকে যে ভালোবাসে, বাপ কোনোদিন সন্তান কুরবানি করতে পারে? তখন শয়তান বলতেছে আল্লাহ যে হুকুম করছে। তখন হাজেরা মুচকে হাসে আর কয়, আমার যদি 1000 ইসমাইল থাকতো আর আল্লাহর হুকুমে যদি আল্লাহ তার বাবা তার সন্তানকে কুরবানি করত, আমি একটা ইসমাইল না, আমি 1000 ইসমাইলকে আল্লাহর জন্য কুরবানি করার জন্য পাঠিয়ে দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। শয়তান কয় ওরে বাবারে, এক ধোকা দিয়া তো কাম হবি রে। হাজেরা কয় শয়তান, আল্লাহ যদি হুকুম করে বাপ বেটা কুরবানি দিবি, সেটা আমার করার কিছু আছে? কুরবানি মানে খালি গরু একটা টানে নিয়ে এসে ছুরি মারলি না হয়ে গেল, সেই কুরবানির ওয়াজ করবো আমি? আপনি দিবার না পারেন কুরবানির ওয়াজ শোনেন, তারপরে বেঁচে থাকা মরে যাওয়া।